আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মনে হয় আমার এইটুকু বয়সে যে 25-26 বছর বয়সে এই প্রথম দেখলাম যে এত গরু উঠতে আমাদের ফুলবাড়িয়া বাজারে। আমাদের ফুলবাড়িয়া বাজারে গরু ওঠার না কারণ ছিল যে সেটা হলো খাজনার জন্য। এখন যে নতুন যে বাজার ডাক দিয়েছে তারা খাজনাটা একটু কম নিতেছে, এই জন্য মিনিমাম হাজার হাজার গরু উঠছে। আমি ভিডিওটা করতেছি হলো একটা বুঝার উপরে দাঁড়িয়ে, মানে আমাদের তো এটা অনেক ঐতিহ্যবাহী একটা বাজার, ফুলবাড়িয়া বাজার। এটা অনেক আগের একটা বাজার, আজকের বাজার না, অনেক পুরানো একটা বাজার। তো একটা কথা কি, যে মানুষ কখনো একরকম থাকে না। আজকে যে গরু দেখলাম, গরুটা দেখে অনেক ভালো লাগলো, শান্তি লাগলো যে না, গরু উঠবে ইনশাল্লাহ। আমাদের বাজারে আরও বড় হবে গরুর বাজারটা। এখানে 1 লাখ থেকে 3 লাখ পর্যন্ত গরু মানে বেচা কিনে হয়। 3 লাখের গরু এখানে পাওয়া যায়। এখানে সব রকমের গরু পাওয়া যায়। সো আপনারা হয়তো দেখতেছেন ভিডিওতে যে কি পরিমাণ গরু উঠছে এখানে, কত সুন্দর সুন্দর গরু উঠছে বা দেখার মতো। তো আশা করি যে সবাই ইনশাল্লাহ আসবেন আমাদের বাজারে, এখানে গরু কিনবেন বা নিয়ে আসবেন বেচার জন্য, বিক্রি করার জন্য। তো আজকে যে বাজারটা দেখতেছেন আপনারা, এই বাজারটা খালি দেখা যাইতেছে মোবাইলে ছোটো, হয়তো অনেক দূর দেখা যাইতেছে, অনেক বড়ই। মানে এটা ভাবার চেয়েও বেশি হয়ে গেছে যে এরকম গরু উঠবে, এটা কেউ ভাবতেই পারে নাই। আগে যারা ছিল ইজারদার, ওরা তো মনে করেন যে প্রচুর পরিমাণ খাজনা নিত। এই খাজনার জন্য আমাদের বাজারটা একবারে শুয়ে পড়ছিল। এই যে সামনে যে লাল কালা গরুটা দেখতেছেন বা লাল গরুটি, এটার দাম হয়েছে 1,30,000 টাকা, তারপরও সে সারতেছে না। এই যে এই কালা গরুটার দাম হয়েছে 1,30,000, তাও সারতেছে না সে। কারণ হলো সে আশাবাদী যে ইয়ার চেয়ে আরও বেশি বিক্রি করব। আজকে মিনিমাম 100 থেকে 150 গরু বিক্রি হয়েছে এখান থেকে, আল্লাহর রহমতে। তো দেখছেন, গরুটা দেখলেও ভালো লাগে। ওটার পাশে যে একটা লাল গরু দেখা যাইতেছে, ওই গরুটাও ইনশাল্লাহ আর কি অনেক ভালো, মানে দাম হয়েছে। তারপরেও সে ছাড়তেছে না, তারও অনেক টাকাই বলছিল, 1,40,000 টাকার মতো, তাও কালো গরু হচ্ছে। ওই লাল গরুটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আমি তার বলছিলাম যে কত টাকা করে কেমনে কী দাম। এখানে দেখতে পাইতেছেন যে কতটুকু, মানে ও যে আপনার বাঁশ দিয়ে যে ইটা বানাইছে, কতটা বড় করে বানাইছে। তারপরও অনেক মানুষ দেখা যাইতেছে। আমি তো খালি মানুষ আর মানুষ, গরু হারতে বুঝিনি কী অবস্থা। তার মধ্যে আল্লাহর রহমতে বৃষ্টি হয় নাই। বৃষ্টি হলে তার অবস্থা খারাপ হইতো। বৃষ্টি হলে তো এখানে করা যেত না, হাঁটাই যেত না। যে মানুষ দেখলাম, রাত 10টা পর্যন্ত এখানে গরু বিক্রি করা হবে ইনশাল্লাহ। আজকে থেকে গতকালকে এখানে গরুর হাট হবে, রাত 10টা পর্যন্ত আর কি বিক্রি হবে এখানে গরুর হাট। প্রতিদিন রাত 10টা পর্যন্ত থাকবে।